বারবার আমাদের দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছে। এক কথায় উন্নয়ন খাতে কোনো ক্ষেত্রেই আমরা দুর্নীতি ছাড়া কিছুই দেখছি না। এখন যারা সরকারে রয়েছেন, আপনারা আমানতদার, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি। আমানতদারের দায়িত্ব হলো যাদের আমানত রাখা হয় তাদের কাছে সঠিকভাবে পৌঁছাবে। কিন্তু দেখা যায় যে আপনারা আমাদের এই অর্থ আপনাদের কাছে আমানত রেখেছি, কিন্তু আপনারা ভক্ষক সেজে বারবার আমাদের দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের আজকে সর্বক্ষেত্রে আমরা যখন নাকি আলোচনা করবো, দেখবো কোথাও কোনো সুন্দর পরিবেশ আমরা দেখছি না, না শিক্ষা খাতে, না চিকিৎসা খাতে। এক কথায় উন্নয়ন খাতে কোনো ক্ষেত্রেই আমরা দুর্নীতি ছাড়া কিছুই দেখছি না। সরকারকে বলবো যে আপনারা যে বাজেট পেশ করছেন, এখানে ঋণের কথাও আমরা দেখেছি আপনারা আলোচনায় নিয়ে এসেছেন। আমরা ঋণ প্রতি বছর বাড়ছে। এক কথায় 2026-27 যে আপনারা অর্থ বছরে বাজেট ঘোষণা করবেন, সেখানে যে আপনারা ঋণের পরিমাণ দেখিয়েছেন, এতে করে আমাদের দেশের প্রতিটা জনগণের মাথায় 1,40,000 টাকার মতো ঋণ আমরা বিদেশের কাছে দায়বদ্ধ হিসাবে আমরা বোঝা নিয়ে চলব। এটা হতে পারে না, এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা সবাই যদি দেশকে ভালোবাসি, মানুষের কল্যাণ চাই, আসেন আমরা সবাই একাকার হয়ে আমরা যেন এই বাজেটের মাধ্যমে প্রতিটা জনগণের যেটা চাওয়া পাওয়া সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। এবং সরকারকে বলবো পরিষেবা দেওয়ার ব্যাপারে আপনারা আন্তরিকভাবে সচেষ্ট হবে। আর সাথে সাথে এই দেশে শতকরা 92% মতো মুসলমান বসবাস করি। এই দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী অনেকে রয়েছে। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে তারা কিন্তু মায়ের কোলে যেরকম সন্তান শিশু নিরাপদ থাকে, এইভাবে এই দেশের মধ্যে আছে। কিন্তু এই বিভিন্ন সময় দেখা যায় যে রাম মন্দিরের নামে, একটা মূর্তির নামে যে একটা অরাজকতা সৃষ্টির যে পায়তারা চলছে, আমি বলবো মন্দিরের ভিতরে তাদের রামের মূর্তি থাকুক, এটা আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু আপনারা যদি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সেখানে এবার আচরণ করতে চান, এখানে কিন্তু সুন্দর পরিবেশকে অসুন্দর করা হবে। এটা সরকারকে আমরা বলবো গুরুত্ব সহকারে আপনারা নজর রাখবেন।